মহাশিবরাত্রিতে ভক্ত সমাগমে মুখর তারকেশ্বর শিব মন্দির। আজ মহাশিবরাত্রি। যুগ যুগ ধরে সারা ভারত জুড়ে এই দিনটি ভগবান শিবের আরাধনায় বিশেষ গুরুত্ব নিয়ে পালিত হয়ে আসছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই দিনটিকে শিব ও শক্তির মিলনের প্রতীক হিসেবে ধরা হয়। আরেক বিশ্বাসে বলা হয় এই দিনেই ভগবান শিব প্রথম অগ্নিস্তম্ভ বা শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন, যা তার নিরাকার সত্তাকে প্রকাশ করে। ধর্মীয় আচার অনুযায়ী মহাশিবরাত্রিতে উপবাস ও পুজো করলে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় এবং মনের কামনা পূরণ হয় বলেই ভক্তদের বিশ্বাস। দীর্ঘদিন ধরেই বহু মহিলা পরিবারের মঙ্গল কামনায় শিবের মতো স্বামী প্রার্থনায় ব্রত পালন করে আসছেন। মহাশিবরাত্রি মানেই হাজার হাজার ভক্তের ঢল শৈবতীর্থ তারকেশ্বরে। এবছর তিথি শুরু হয়েছে রবিবার বিকেল 4:49 এবং শেষ হবে সোমবার বিকেল 5:33। মন্দির খোলা বন্ধের সময়সূচি সকাল 9:30টায়। সরকারি পুজোর জন্য মন্দির বন্ধ। সকাল 11টা ভক্তদের জন্য পুনরায় খোলা। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা জল ঢালার সুযোগ। সন্ধ্যা 7:30টায় বিশেষ শিবরাত্রি পুজো আবার বন্ধ। রাত 10টার পর পুনরায় খোলা। রাত 10টা থেকে সারা রাত ভক্তরা জল ঢালতে পারবেন। মন্দির কর্তৃপক্ষ, পুলিশ ও পৌর প্রশাসন প্রতি বছরের মতো এবারও ভক্তদের সুবিধার্থে বিশেষ নিরাপত্তা পরিষেবার ব্যবস্থা করেছে। মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সদস্য সায়ন গাঙ্গুলি ফোনে জানান, ভক্তদের নির্বিঘ্নে জল ঢালার জন্য সারা রাত মন্দির খোলা থাকবে। এদিন পুজো দিতে এসে বহু মহিলা ভক্ত তাঁদের বিশ্বাস, প্রার্থনা এবং পারিবারিক মঙ্গল কামনার কথা সাংবাদিকদের জানান। এই জগৎপতি পূর্ব কৃষ্ণপুরে যারা ভক্তরা আছেন নিয়ে এই যে হরিণখোলা আধুনিক যিনি প্রধান পার্থ হাজারী মহাশয় সকলকে নিয়ে উদ্যোগ করে এখানে শিবের প্রতিষ্ঠা করেছেন এবং সেই উপলক্ষেই ওনার আশা। একটু আগে যে বক্তব্য রাখছেন সেখানেও বলেছি কল্যাণের প্রতি, শিব ত্যাগের প্রতি। কিন্তু শিব ঠাকুরকে বসিয়ে মাথায় সকাল বিকাল জল ঢাললাম তাতে কিছু হবে না। শিবের ত্যাগ, শিবের মহিমা, শিবের জ্ঞান, তাকে পাওয়ার যে ইচ্ছা সেই সবটাই আমাদের হয়ে উঠবে, যাতে আমরা আমাদের মাঝখানে তিনি অবস্থান করছেন তাকে বলে দিয়ে আমরা যেন বিষয়তে জড়িয়ে না পড়ি, তার শরণাগত হয়ে থাকি এবং তার কাছে প্রার্থনা করি, অন্তে যেন আমার তোমার স্বরূপ প্রার্থনা। শিবরাত্রি কেন করা হয়? এটা বিশেষ তিথি। এটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। বলা হয় এই দিনেতে বিশেষভাবে শিবের কৃপা প্রকটিত হয়। শিবরাত্রি ব্রত করলে তখন জীবের যে প্রধান এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে মুক্তি লাভ বা শিবের স্বরূপ লাভ করা এবং শিবের পূজার কোনো বিশেষ ঝামেলা নেই। ওই একটু জল, একটু বেলপাতা। আসলে তিনি যেটা চান আমাদের প্রাণের ভক্তি, যে আমি পুজো করছি, সবাই শিব তো এইসবের কিছু তোয়াক্কা করেন না, সবখানে থাকেন। এই যে মহাকালেশ্বর মন্দিরে আছে, আপনারা এখন ইউটিউবেও দেখতে পান মাঝে মাঝে তার আরতি, মঙ্গল আরতি। কত সুন্দর করে চন্দন বিভূতি লেপন করা হয়, সব কিছু করার পর ফুল দিয়ে সাজিয়ে তারপরে তাকে কী দেওয়া হয়? ভস্য আরতি করা হয়। ভস্য মানে চিতা ভস্য। কাছেই শিপ্রা নদীর পাড়ে যে শ্মশান আছে, মহাশ্মশান, সেইখানে ভস্য এনে তার উপর দেওয়া হয়। অর্থাৎ ভস্যই তার সবচেয়ে প্রিয়। কেন প্রিয়? ভস্য মানে সব কিছু শেষ হয়ে গেছে, একমাত্র তার গতি শিবের। ওই আমরা যখন নিজেদের আমাদের মন এবং শরীর দুটোকেই ভস্যে পরিণত করে ফেলতে পারবো, যার মধ্যে কোনো রকম কালিমা নেই, কোনো রকম লোভ নেই, মোহ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কিচ্ছু নেই, তখন আমাদের ওই ভগবান শিবের অঙ্গভূষণ হিসাবে আমরা ওটা উঁচু ভাবি। দাদা একটুখানি বলছি, আজকে দেখলাম পুরসরা বিধানসভায় যে বিমান ঘোষের নামে একটা পোস্টার ব্যানার আছে, সেখানে লেখা আছে যে মন্দির ভেঙে পেট্রোল পাম্প করা হচ্ছে, আর অন্য জায়গায় আপনি মন্দির উদ্বোধনে আজকে আছেন এবং ভোটের আগেই ঠিক মন্দির উদ্বোধন। এটা কি রাজনীতির কোনো প্লাস পয়েন্ট ভাবছেন? এটা রাজনীতি প্ল্যাটফর্ম বলতে এটা যেটা দেখছেন কয়েকদিন আগে বিমান ঘোষের বিরুদ্ধে ওনারই দলে গেরুয়া একটা কাগজ মারা হয়েছিল, আমরা ঘরের ছেলে দেখি। তাই এরকম নতুন করে বলার কিছু নেই। ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, যেমন কালীপদ আদক, এতে আপনার খানাকুলে যেমন চলছে, এখানে সুশান্ত বেড়া, বিমান ঘোষ এন্ট্রি, এটা চলছে। আমি দেখলাম যেটা যে মারা হয়েছে যে ব্যানারটা, তাতে দেখলাম পেট্রোল পাম্প করছে মন্দিরকে ভেঙে।
ওদের আচরণ এরকম, ওরা সাজে ভেক আর ভেকদারি দেখায়। এটা মানুষ বুঝে নিয়েছে, তো মানুষের মতন তার করার ব্যবস্থা নেই। তিনি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন এবং পলাশ রায়ের নাম বলছেন। পলাশ রায়ের নাম বলছে, তার জন্য প্রশাসন আছে, রাস্তায় প্রশাসন ঘোরে, তো প্রশাসন ঘোরে। ঠিক আছে। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।